আগের চেয়ে দ্রুত ঘুরছে পৃথিবী, ফলে ধীরে ধীরে কমে আসছে একটি দিনের দৈর্ঘ্য। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। এই খবর সামনে আসার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, কেন দ্রুত ঘুরছে পৃথিবী, আর এতে আমাদের জীবনে কি কোনো প্রভাব পড়বে? পৃথিবী তার নিজ অক্ষের ওপর প্রতিনিয়ত ঘূর্ণায়মান, আর এই ঘূর্ণনের কারণেই সৃষ্টি হয় দিন ও রাত। তবে 2025 সালে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই ঘূর্ণনের হার কিছুটা বেড়ে গেছে, যার অর্থ এখন একদিন শেষ হতে 24 ঘন্টার কম সময় নিচ্ছে। বিজ্ঞানীদের মতে ডাইনোসরদের সময় পৃথিবী এত দ্রুত ঘুরত যে একদিন মাত্র 23 ঘন্টা স্থায়ী হতো। তবে বিজ্ঞানীদের বিশ্বাস, পৃথিবীতে দিনের দৈর্ঘ্য অবশেষে 25 ঘন্টা হবে, তবে সেখানে পৌঁছতে আরো 20 কোটি বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। পৃথিবীর ঘূর্ণনের সময় কমার কারণ কি? বিজ্ঞানীদের মতে মেরু প্রদেশের বরফের চাদর গলে যাওয়ার ফলে এমনটা ঘটছে। আবার কেউ কেউ বলছেন পৃথিবীর অভ্যন্তরের গলিত পদার্থ সরে যাওয়াই এর কারণ। কি প্রভাব পড়বে এতে? ভৌগোলিকভাবে গতিবেগ বৃদ্ধির ফলে কি কি সমস্যা হতে পারে তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। তবে প্রযুক্তিগত দিক থেকে এর পরিণাম হতে পারে গুরুতর। যে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবীর গতিবেগ বৃদ্ধির ফলে বিগড়ে যেতে পারে সেগুলি। উদাহরণ হিসেবে বলা যায়, পৃথিবীর গতি আধ মিলিসেকেন্ড বদলে গেলে নিরক্ষীয় অঞ্চলে উপগ্রহগুলির অবস্থান সরে যেতে পারে প্রায় 10 ইঞ্চি। ইন্টারনেট ব্যবস্থা থেকে জিপিএস প্রযুক্তি, আধুনিক যোগাযোগ ব্যবস্থার অনেকটাই নির্ভর করছে এই উপগ্রহগুলির ওপর। তাই উপগ্রহগুলি ক্ষতিগ্রস্ত হলে দেখা দিতে পারে বড় ধরনের সমস্যা, আশঙ্কা বিজ্ঞানীদের। timeanddate.com এর রিপোর্ট অনুযায়ী 9 জুলাইয়ের পর 22 জুলাই এবং 5 আগস্ট 2025 অনেকটা দিন ছোট হবে। USA টুডের রিপোর্ট অনুযায়ী 5 আগস্ট একটি দিনের দৈর্ঘ্য 24 ঘন্টার চেয়ে 1.51 মিলিসেকেন্ড কম হতে পারে। মানুষ এই পরিবর্তনটি উপলব্ধি করতে নাও পারে, তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় নির্ধারণ ব্যবস্থা সঠিক হওয়া প্রয়োজন।